আজকের ভিডিওতে আমরা শিখব ট্যালি ERP9 স্টক জার্নাল কীভাবে করতে হয়। তো স্টক জার্নালটা হচ্ছে ট্যালি ERP9 একটা গুরুত্বপূর্ণ টপিক। তো স্টক জার্নালের কাজ কী? তো স্টক জার্নালে আমরা স্টকটাকে ট্রান্সফার করতে পারি। স্টক ট্রান্সফার করতে পারি বলতে যে এক গোডাউনের প্রোডাক্ট আর একটা গোডাউনের মধ্যে নিয়ে গিয়ে রাখতে পারবো। যে আমার কাছে দুটো গোডাউন তৈরি করা আছে, যে গোডাউন 1 গোডাউন 2। এখন আমরা যখন সেল পারচেস করি, যে আমি যখন কোনো কিছু সেল করব, গোডাউন থেকে সেল করব, আবার যখন কোনো কিছু পারচেস করব, সেটা কোথায় রাখবো? গোডাউনের মধ্যেই রাখবো। কারণ মেন লোকেশানে তো আমরা সমস্ত কিছু রাখবো না। যে মেন লোকেশনটাকে আমার শোরুম বা শপটা, যার মধ্যে আমরা প্রতিটা প্রোডাক্টের একটা বা দুটো করে মডেল রাখবো দেখানোর জন্য। কিন্তু যখন আমরা সেল করব বা পারচেস করব, সেটা গোডাউনের মধ্যেই করব। মানে গোডাউন থেকে সেল করে দেবো, আবার পারচেস করলে গোডাউনেই নিয়ে গিয়ে রাখবো। এখন আমার কাছে দুটো গোডাউন আছে, গোডাউন 1 গোডাউন 2। আর দুটো গোডাউনের মধ্যেই কিছু কিছু প্রোডাক্ট আছে। এখন আমি চাচ্ছি এই যে দুটো গোডাউনের মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো একটা গোডাউনের মধ্যে রাখতে, আর একটা গোডাউনকে খালি করতে বা ফাঁকা করতে। কেন? যে আমার কিছু নতুন প্রোডাক্ট আসবে, আমি চাচ্ছি সেই প্রোডাক্টগুলোকে একটা গোডাউনের মধ্যেই রাখবো। এখন আমি হাত দিয়ে কি ম্যানুয়ালি এক গোডাউনের প্রোডাক্ট আর একটা গোডাউনে নিয়ে গিয়ে গোডাউনটাকে খালি করে দিতে পারি। কিন্তু এইভাবে করলে পরে কী হবে? আমি তো গোডাউনটাকে খালি করে দেবো, কিন্তু স্টকের মধ্যে তো এখানে থাকবে, এখান থেকে তো আর সরবে না। মানে আমি যখন এখানে কাজ করতে যাব ট্যালিতে, তখন স্টকের মধ্যে আমাকে দেখাবে যে আমার এই গোডাউনে এতগুলো প্রোডাক্ট আছে, এই গোডাউনে এতগুলো আছে। কিন্তু আমি যখন গোডাউনে গিয়ে দেখব গোডাউন ফাঁকা হয়ে আছে, গোডাউনে নেই। মানে কি? তো এখানে গোডাউন থেকে যখন সরাচ্ছি, তো এখান থেকেও আমাকে সরাতে হবে। তো এটা হচ্ছে স্টক জার্নালের কাজ, যে এক গোডাউনের প্রোডাক্ট আর একটা গোডাউনে সরাবো কীভাবে। তো এটা করার জন্য আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে। তো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গোডাউনটাকে অ্যাক্টিভ করতে হবে। কেন? কারণ গোডাউন অ্যাক্টিভ করা থাকে না, গোডাউন অ্যাক্টিভ করে নিতে হবে। গোডাউন অ্যাক্টিভ করার জন্য পেশ করতে হবে F11 F2। তারপর মেনটেন মাল্টিপল গোডাউন নো করা থাকবে, সেটাকে ইয়েস করতে হবে। তারপর সেটাকে সেভ করে দিতে হবে। তারপর ক্রিয়েট গোডাউন, মানে আমার যতগুলো গোডাউন আছে সবগুলো তৈরি করে নিতে হবে। তারপর ইউনিট, মানে প্রোডাক্টটা মাপা হয় কি দিয়ে। গ্রুপ, মানে কি ধরনের প্রোডাক্ট। তারপর ক্রিয়েট স্টক, যে আমাকে এই স্টকগুলো তৈরি করতে হবে। কী কী? ওনিডা টিভি, ইন্টেক্স কম্পিউটার, স্যামসাং ফ্রিজ, LG AC, মাইক্রোসফট ইনভার্টার। তো এখানে PR মানে পারচেস রেট, আমি ওনিডা টিভি এই এত টাকা দিয়ে পারচেস করব। আর এটা হচ্ছে সেল রেট, যে এত টাকায় বিক্রি করব। কোন গোডাউনে কতগুলো রাখবো? মেন লোকেশানে রাখবো 10টা, গোডাউন 1-এ রাখবো 10টা, গোডাউন 2-তে রাখবো 10টা। মানে টোটাল আমি 30 পিস স্টক করব। মেন লোকেশানে 10টা রাখবো, গোডাউন 1-এ 10টা রাখবো, গোডাউন 2-তে 10টা রাখবো। তো ফার্স্ট আমাকে কী করতে হবে? গোডাউনটা অ্যাক্টিভ করতে হবে। গোডাউন অ্যাক্টিভ করার জন্য পেশ করতে হবে F11 আর F2। এখান থেকে এই যে মেনটেন মাল্টিপল গোডাউন নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস, এন্টার। আর স্টক ক্যাটাগরিটাকে নো করে দেবো, এটার আমার প্রয়োজন নেই। কন্ট্রোলে পেশ করে সেভ। এখন স্কিপ করে বের হয়ে আসবো। এখন গোডাউন তৈরি করার জন্য আসতে হবে ইনভেন্টারি ইনফোতে। এখান থেকে এই যে গোডাউন, এখানে আসতে হবে, এখান থেকে ক্রিয়েট। মেন লোকেশন তৈরি করাই থাকে, মেন লোকেশন তৈরি করতে হবে না। তো তৈরি করতে হবে GOD 1, তারপর GOD 2, কন্ট্রোল A দিয়ে সেভ। দুটো গোডাউন তৈরি হয়ে গেল। তো এখন যদি আমি দেখতে চাই, তাহলে এখানে দেখবো এই যে মেন লোকেশনটা আগে থেকে তৈরি করাই থাকবে, এটা করতে হবে না। গোডাউন 1 তৈরি করলাম, 2 তৈরি করলাম। এখন স্টকটা তৈরি করতে হবে। স্টক তৈরি করার জন্য আসতে হবে স্টক আইটেমে, এন্টার। এখান থেকে ক্রিয়েট। তো ফার্স্ট কি বলছে? ওনিডা টিভি, ওনিডা টিভি। আন্ডার কি হবে? টিভি হবে। কিন্তু আন্ডারটা এখানে আগে থেকে তৈরি করা হয়নি। মানে আন্ডার বলতে কি বোঝায়? যে আন্ডার বলতে বোঝায় জিনিসটা কি। জিনিসটা কি মানে
যেরকম যদি স্যামসাং কোম্পানিটাকেই ধরি এখানে, যে স্যামসাং কোম্পানির কি শুধু একটা প্রোডাক্ট তৈরি করে? একটা তো তৈরি করে না, প্রচুর প্রোডাক্ট তৈরি করে। যে স্যামসাং টিভি তৈরি করে, ফ্রিজ তৈরি করে, এসি, মোবাইল, মনিটর, ল্যাপটপ সবই তৈরি করছে। তো এখানে আন্ডারটা হচ্ছে যে অনিডা কোম্পানির প্রোডাক্ট, কিন্তু অনিডার কি, যে টিভি বা মনিটর, স্পিকার, সেটা এখানে লিখতে হবে। তো এখানে আন্ডারে হবে টিভি, কিন্তু এখানে আন্ডার তৈরি করা হয়নি আগে থেকে, তো আমি এখান থেকে সরাসরি তৈরি করব। তো সরাসরি তৈরি করার জন্য কিবোর্ড থেকে অল্ট সি প্রেস করতে হয়। এখানে লিখতে হবে টিভি, কন্ট্রোল এ দিয়ে সেভ। ইউনিট মাপা হবে কিভাবে, মানে পিস হিসাবেই বিক্রি হবে, তৈরি করা হয়নি আগে থেকে, সরাসরি তৈরি করে নেব। অল্ট সি প্রেস করে পিসিএস, কন্ট্রোল এ প্রেস করে সেভ। তারপর এই জায়গাটার মধ্যে স্ট্যান্ডার্ড রেটটা বসাতে হবে, যেটা অ্যাক্টিভ করা হয়নি। F12 প্রেস করে কনফিগারেশন ওপেন করে নিতে হবে। এখান থেকে ইনাবেল স্ট্যান্ডার্ড রেট ফর স্টক আইটেম, এটা নো করা আছে, এটাকে করতে হবে ইয়েস। এন্টার, কন্ট্রোল এ, এটাকে করতে হবে ইয়েস। এখানে রেটটা দিতে হবে 15,000 টাকা, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট, আমি কোন টাকায় কিনছি, মানে আমি যখন পারচেস করছি 15,000 টাকায় পারচেস করছি। তারপর এখানে হবে সেলিং প্রাইস, মানে কত টাকায় বিক্রি করব। এখন 15,000 টাকা, 15,000 টাকায় কিনে কিনে তো 15,000 টাকায় বিক্রি করব না, কত হাজার বিক্রি করবো? 18,000 টাকায়। ওপেনিং স্টক আমাকে এখানে টোটাল নিতে হবে 30 পিস। গোডাউন ওপেন হয়ে গেল, গোডাউন ওয়ানে রাখবো 10 পিস, 15,000। গোডাউন টুতে রেখে দেবো 10 পিস, 15,000। আর মেন লোকেশনে রেখে দেবো 10 পিস, 15,000। এইভাবে আমাকে সবগুলো স্টক করে নিতে হবে। তো স্টক তৈরি করা হয়ে গেলে এখন আমাদেরকে স্টক জার্নালে গিয়ে কি ট্রান্সফারটা করতে হবে। ট্রান্সফার করার জন্য আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে, অল্ট F7 প্রেস করতে হবে, তাহলে স্টক জার্নাল ওপেন হবে। আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে, এখান থেকে অল্ট F7, স্টক জার্নাল ওপেন হয়েছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে আজকের, যে ট্রান্সফার 5 পিস ইনটেক্স কম্পিউটার, যে ইনটেক্সের কম্পিউটার 5 পিস কী করবো, ট্রান্সফার করব। কোথা থেকে? ফ্রম মেন লোকেশন টু গোডাউন 1, মানে মেন লোকেশনে আছে, মেন লোকেশন থেকে গোডাউন 1-এ নিয়ে গিয়ে রাখবো। সেকেন্ড বলছে ট্রান্সফার 10 পিস স্যামসাং ফ্রিজ ফ্রম গোডাউন 1 টু গোডাউন 2, মানে গোডাউন 1-এর মধ্যে রাখা আছে, 2-এর মধ্যে নিয়ে যাব। থার্ড, 5 পিস মাইক্রোসফটের ইনভার্টার ফ্রম গোডাউন 1-এ আছে, মেন লোকেশনে নিয়ে আসবো। 5 পিস অন্ডা টিভি মেন লোকেশনে আছে, গোডাউন 1-এ নিয়ে আসবো। 10 পিস স্যামসাং ফ্রিজ গোডাউন 2-তে আছে, মেন লোকেশনে নিয়ে আসবো। তো এখান থেকে অল্ট F7 পেশ করলে স্টক জার্নাল ওপেন হবে। তো এখানে আইটেম নেম, ফার্স্ট আইটেমটা কি আছে এখানে, ইনটেক্সের কম্পিউটার। স্পেস দিলে পরে যতগুলো আইটেম আমার কাছে আছে সমস্ত লিস্টটা এখানে কি চলে আসবে। তো এখান থেকে নিতে হবে ইনটেক্সের কম্পিউটার। গোডাউন, কোন গোডাউন থেকে যাচ্ছে? মেন লোকেশন থেকে যাচ্ছে, তো এখানে হবে মেন লোকেশন। কোয়ান্টিটি কতগুলো? 5 পিস। এন্টার, 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 এন্টার। এখন ডেস্টিনেশন, সোর্স মানে কোথা থেকে যাচ্ছে, মেন লোকেশন থেকে ইনটেক্সের কম্পিউটার 5 পিস যাচ্ছে। ডেস্টিনেশন কোথায় যাচ্ছে? ইনটেক্সের কম্পিউটার গোডাউন 1-এ আসছে, তো এখানে হবে গোডাউন 1। কোয়ান্টিটি কতগুলো? 5 পিস। তারপর সেভ করে দিতে হবে। আবার অল্ট F7 পেশ করলে স্টক জার্নাল ওপেন হবে। তো এইভাবেই প্রতিবার করতে হবে, ওপেন করে নিয়ে সবগুলো ট্রান্সফার করে নিতে হবে। এখন সেকেন্ড কোশ্চেনটা বলছে 10 পিস স্যামসাং ফ্রিজ, তো এখানে হবে স্যামসাং ফ্রিজ কোন গোডাউন থেকে যাচ্ছে? গোডাউন 1 থেকে, তো এখানে হবে গোডাউন 1। কোয়ান্টিটি কতগুলো? 10 পিস। এখানে হবে স্যামসাং ফ্রিজ কোন গোডাউনে আসছে? গোডাউন 2-তে আসছে, এখানে হবে গোডাউন 2।
কতগুলো আসছে? 10 পিস। কন্ট্রোল এ হয়ে গেল। আবার F7 পেশ করতে হবে, অল্ট পেশ করে রেখে মাইক্রোসফট ইনভার্টার কতগুলো? 5 পিস ট্রান্সফার হবে কোন গোডাউন থেকে? গোডাউন 1 থেকে মেন লোকেশন। তো এখানে হবে মাইক্রোসফট ইনভার্টার কোথা থেকে যাচ্ছে? গোডাউন 1 থেকে। কোয়ান্টিটি কতগুলো? 5 পিস। এন্টার। মাইক্রোসফটের ইনভার্টার কোথায় আসছে? মেন লোকেশনে আসছে। কোয়ান্টিটি কতগুলো? 5 পিস। কন্ট্রোল ই প্রেস করে সেভ। তো এটি হচ্ছে স্টক জার্নাল, যে স্টক জার্নালের মাধ্যমে আমরা এক গোডাউনের প্রোডাক্ট আর একটা গোডাউনের মধ্যে ট্রান্সফার করতে পারি। এখন দেখার জন্য আসতে হবে ডিসপ্লেতে। এখান থেকে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এখান থেকে গোডাউনে আসতে হবে। আসার পর প্রাইমারিতে এন্টার। তাহলে গোডাউন 1-এ টোটাল কতগুলো প্রোডাক্ট আছে এখানে আন্ডার হিসাবে দেখাচ্ছে। LGAC 5 পিস, ইনটেক্সে কম্পিউটার 10 পিস, ওনিটা টিভি 10 পিস। গোডাউন 1-এর মধ্যে এই জিনিসগুলো আছে, মেন লোকেশনে এগুলো আছে। আর যদি শুধু গোডাউন 1-এ কতগুলো আছে সেটা দেখতে হয়, তাহলে গোডাউন 1টাকে সিলেক্ট করতে হবে, এন্টার। তাহলে গোডাউন 1-এর মধ্যে শুধু দেখাবে। অথবা স্টক কোয়ারিতে আসতে হবে, এখান থেকে যে প্রোডাক্টটা দেখবো সেটাকে এন্টার দিতে হবে। তো এখানে মেন লোকেশনে আছে 15 পিস, গোডাউন 1-এ আছে 10 পিস, গোডাউন 2-তে আছে 10 পিস।